নমস্কার বন্ধুরা, আজ 20 অক্টোবর রাত 9টা। আমরা রয়েছি এখন কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আমরা 4 জন মিলে ট্রাভেল এজেন্ট ছাড়াই নিজেদের প্ল্যানিং ও ব্যবস্থাপনায় বাড়ি যাচ্ছি 11 নাইটস এর জন্য। বোর্ডিং স্টার্ট হয়ে গেছে। 12A গেট নাম্বার দিয়ে এখন আমাদের বোর্ডিং করতে হবে। কলকাতা থেকে বালি যাওয়ার জন্য এয়ার এশিয়ার ফ্লাইট বুক করেছিলাম ফ্লেয়ার ট্রিপের মাধ্যমে 4 মাস 3 দিন আগে। রিটার্ন টিকিট পড়েছিল পার হেড 22,500 টাকা। 7 কেজি লাগেজ ইনক্লুডেড ছিল সেই টিকিটে। বোর্ডিং করে ফেলেছি। এখন আর মিনিট 15 পরে ফ্লাই করতে শুরু করবে। আর আমরা পৌঁছবো গোয়ালামপুরে সকাল 7:15-তে। বালি যাওয়ার ডিরেক্ট ফ্লাইট নয় এটি, কলকাতা থেকে কুয়ালালামপুর এবং সেখান থেকে বালির ডেনপাসার এয়ারপোর্ট। কলকাতা থেকে 12:45-এ ছেড়ে কুয়ালালামপুরে পৌঁছবে 7:15-তে এবং সেখান থেকে 11:05-এ ছেড়ে বালির ডেনপাসার এয়ারপোর্টে পৌঁছবে 2:10-এ। কুয়ালালামপুর আসতে 4 ঘন্টা সময় লাগলো। এখানকার টাইম অনুযায়ী এখন সকাল 7:15। কলকাতা থেকে আমাদের দুটো বোর্ডিং পাস দিয়েছিল, কলকাতা থেকে কুয়ালালামপুর এবং কুয়ালালামপুর থেকে বালি। এখানে সেম টার্মিনালেই অ্যারাইভাল এবং ডিপার্চার। আমরা ফ্লাইট থেকে নেমে এগিয়ে চলেছি ইন্টারন্যাশনাল ট্রান্সফারের দিকে। কানেক্টিং ফ্লাইট এবং সেম পিএনআর বলে নতুন করে এখানে আর ইমিগ্রেশন করতে হলো না। শুধুমাত্র কলকাতাতে ইমিগ্রেশন হয়েছে আর বালিতে গিয়ে ইমিগ্রেশন করতে হবে। যাওয়ার পথে বেশ কয়েক জায়গায় এরকম ড্রিঙ্কিং ওয়াটারের ব্যবস্থা আছে, জল খাওয়ার জন্য কাগজের গ্লাসও রাখা আছে। আমরা জল খেয়ে নিলাম এবং খালি বোতলে জল ভরেও নিলাম। এতক্ষণ পরে এরকম একটা জায়গা পেলাম যেখান থেকে এয়ারপোর্ট দেখা যায়। বালি ট্রিপে একটু ওয়াইজলি ড্রেস নিলে খাওয়ারও নেওয়া যায়। আমরা তো বেশ কয়েক রকমের বিস্কুট, চিড়ে, ছাতুও নিয়েছি। এই হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রান্সফারের লবি। ফ্লাইট থেকে নেমে 7-8 মিনিট হাঁটার পর এখানে ঢুকলাম পাসপোর্ট এবং বোর্ডিং পাস দেখিয়ে। ডিসপ্লে বোর্ডে দেখাচ্ছে আমাদের বালি যাওয়ার ফ্লাইটের বোর্ডিং হবে P9 গেট দিয়ে। কলকাতা থেকে যে দুটো বোর্ডিং পাস দিয়েছিল তাতে ফ্লাইট নাম্বারগুলি লেখা ছিল। এখান থেকে গেটের দিকে যাওয়ার আগে আবার আমাদের লাগেজগুলির চেক ইন হলো, তবে ওয়েট করেনি। কলকাতাতেই শুধুমাত্র ওয়েট করেছিল, তাতে ওয়েট হয়েছিল 27 কিলো। মেয়ে দুটো যেখান দিয়ে দৌড়ে দৌড়ে যাচ্ছে সেদিক দিয়েই আমাদের গেটের দিকে যেতে হবে। সব জায়গাতেই ডিরেকশন এত সুন্দর করে দেওয়া আছে যে কাউকে কিছু জিজ্ঞেস করার দরকারই পড়ছে না। এখানে চেক ইনের সময় ফ্রিস্কিং হলো বেশ কড়াভাবে, ঘড়িটা পর্যন্ত খুলে দিতে হয়েছিল। এই লবিতে বসেই আমরা টয়লেট সেরে ব্রেকফাস্ট করে নিলাম, বাড়ি থেকে আনা বিস্কুট, চকলেট এসব দিয়ে। এরপর এখান থেকে আমরা চলে যাব আমাদের গেটের দিকে। আমরা কুয়ালালামপুর এয়ারপোর্টে বসে আছি। এখন বাজে 8:30। আমাদের হচ্ছে 11:05-এ ফ্লাইট। তো আমাদের গেট নাম্বার P9, আমরা সেই P9-এ বসে আছি। ইন্টারন্যাশনাল ট্রান্সফারের লবি থেকে এই পর্যন্ত খুব ধীরে সুস্থে এলাম 9 মিনিট ধরে। এরপর 10টা নাগাদ আমাদেরকে গেট খুলে দিল। আমরা এসে বসলাম সিকিউরিটি জোনে। 10:30 নাগাদ পাইলট, কেবিন ক্রিউ সব চলে এলো, ফিতেটাও খুলে দিল। তারপরে আমরা আস্তে আস্তে ফ্লাইটের দিকে এগোলাম। দেখছি কত রকমের কালারফুল ফ্লাইট। এখানকার ফ্লাইটটা খুবই সুন্দর, ভেতরটা এত সুন্দর আর এত ঠান্ডা। রাতের ফ্লাইটটাই কিন্তু অতটা ঠান্ডা ছিল না। এখানে ঢুকেই বেশ একটা স্বর্গীয় স্বর্গীয় পরিবেশ মনে হচ্ছিল। ঠিক 11:05-এ ফ্লাইট ছেড়ে দিল। এখান থেকে বালি যেতে সময় লাগবে 3 ঘন্টা 5 মিনিট। আর দেখুন ল্যান্ড করছি এখন বালিতে। মনে হচ্ছে না সমুদ্রের মধ্যে নামবো। কুয়ালালামপুর থেকে বালি আসার সময় চেষ্টা করবেন ফ্লাইটের উইন্ডো সিট নেওয়ার, কারণ পুরো রাস্তাটাই ভীষণ সুন্দর। অনেক দ্বীপ ক্রস করে, সমুদ্র ক্রস করে এখানে আসতে হয়। নীল জল, টারকয়েজি ওয়াটার, ঘন সবুজ জঙ্গল সব পার করে আমরা ঠিক 2:10-এ এখানে ল্যান্ড করলাম। আর এয়ারপোর্টে নেমে পুরো এয়ারপোর্টটাই আপনাদের দেখাবো। দেখতেই পাবেন কতটা সুন্দর এই এয়ারপোর্ট। আমার দেখা সব থেকে সুন্দর এয়ারপোর্ট এটি। শুধুমাত্র একটা জিনিসের অভাব বোধ করলাম এখানে, সেটা হচ্ছে গিয়ে ফ্রি ড্রিঙ্কিং ওয়াটারের। সব এয়ারপোর্টে এই ফেসিলিটি পাওয়া যায়, শুধুমাত্র এখানে পেলাম না। তবে ফ্লাইট থেকে নেমে এই পর্যন্ত আসার সময় রাইট সাইডে টয়লেট পেয়েছিলাম, আমরা সেটা ইউজও করেছি। এখানে এক রাস্তা ধরে এগিয়ে চলেছি সবাই, টার্ন করার কোনো জায়গাই নেই। দেখুন কি সুন্দর সব জিনিস ডিসপ্লে করা আছে রাস্তার পাশে পাশে। এত সুন্দর সাজানো গোছানো এয়ারপোর্ট আগে কখনো দেখিনি। এইবার এসকালেটর পেলাম। এসকালেটর থেকে নেমে আমাদেরকে খুঁজে বার করতে হবে কোথায় ইমিগ্রেশন হয়। বালিতে 2 রকম ভাবে ভিসা করা যায়, ভিসা অন অ্যারাইভাল এবং ই ভিসা। ভিসা অন অ্যারাইভালে এয়ারপোর্টে নেমে ডলার বা ইন্দোনেশিয়ান কারেন্সিতে পেমেন্ট করে সব ডকুমেন্ট দেখিয়ে ভিসা পাওয়া যায়, অথবা বাড়ি থেকে অনলাইনেও ই ভিসা করে যাওয়া যায়। আমরা যাওয়ার 10 দিন আগে ই ভিসা করেছিলাম। ইন্ডিয়ান কারেন্সিতে 2,841 টাকা পড়েছিল পার হেড। অ্যাপ্লাই করার 5 মিনিটের মধ্যেই ভিসা কনফার্ম হয়ে গেছিল।
অল ইন্দোনেশিয়া সাইট থেকে হেলথ ডিক্লারেশন এবং কাস্টম ডিক্লারেশনও অনলাইনে করে গেছিলাম আমরা বাড়ি থেকে। তার জন্য অবশ্য কোনো পে করতে হয়নি। ওখানে ল্যান্ড করার 48 ঘন্টা আগে কাস্টম ডিক্লারেশনের পোর্টাল ওপেন হয়। এখানে এসে আরেকটা জিনিস জানতে পারলাম, মাদক সংক্রান্ত বা ড্রাগস সাথে থাকলে ওরা কড়া পানিশমেন্ট দেবে। আগে শুনেছিলাম ই ভিসা করে গেলে বেশিক্ষণ লাইনে দাঁড়াতে হয় না, কারণ খুব কম লোকই ই ভিসা করে যায়। কিন্তু এখন ব্যাপারটা উল্টে গেছে। 1 ঘন্টা 20 মিনিট দাঁড়িয়ে থাকার পরে আমাদের ইমিগ্রেশন কমপ্লিট হলো। আমাকে কিছুই জিজ্ঞেস করেনি, আমার হাজবেন্ডকে শুধুমাত্র রিটার্ন টিকিট এবং হোটেলের বুকিং স্লিপ দেখাতে হয়েছিল। কাস্টম ডিক্লারেশনে কয়েক সেকেন্ড লেগেছিল। অনলাইনে কাস্টম ডিক্লারেশনের পর যে কিউআর কোডটা দিয়েছিল সেটা স্ক্যান করে আমাদেরকে বেরোতে দিল। বেরিয়েই মানি এক্সচেঞ্জ সিম কার্ডের দোকান রয়েছে, তবে আমরা কলকাতা থেকে মানি এক্সচেঞ্জ করে ইন্দোনেশিয়ান কারেন্সি নিয়ে নিয়েছি। এখান থেকে আমরা যাব উবুদে, দূরত্ব 36 কিলোমিটার। সেখান থেকেই সিম কার্ড কিনবো, কারণ এখানে সিম কার্ডের দাম একটু বেশি। ক্লুক অ্যাপের মাধ্যমে হোটেলে যাওয়ার জন্য গাড়ি বুক করেছে আমার বড় মেয়ে ঐশিকা। ও সেই জন্য আমাদেরকে লিড করে নিয়ে যাচ্ছে কোথায় ক্লুকের কাউন্টার আছে সেখানে, কারণ ওকেই ইমেইলে মেসেজ করেছে গাড়ির ডিটেলস এবং ড্রাইভারের ডিটেলস। ইন্ডিয়ান কারেন্সিতে 1172 টাকা পড়েছিল এয়ারপোর্ট থেকে উবুদের হোটেলে যাওয়ার জন্য। হোটেলটি ছিল উবুদ সেন্টারে। পিক আপ লোকেশন এবং ড্রপ আপ লোকেশন দিতে হয়েছিল। পিক আপ টাইমের ক্ষেত্রে দুটো অপশন ছিল। এক হচ্ছে ফ্লাইট ল্যান্ড করার অ্যাকচুয়াল টাইম থেকে 2 ঘন্টা অবধি, মানে আমাদের ক্ষেত্রে বিকেল 4:10 অবধি ফ্রি ওয়েটিং টাইম। আর যদি টাইম মেনশন করেন তাহলে সেই টাইম থেকে 30 মিনিট অবধি ফ্রি ওয়েটিং টাইম। ইমিগ্রেশনে যেরকম লম্বা লাইন পড়েছিল তাতে তো আমাদের টেনশনই হচ্ছিল যে আমরা 4:10 মধ্যে বাইরে বেরোতে পারবো কিনা। যাই হোক, আমরা এখানে এসে পৌঁছেছি 3:45 PM এ। যদি দেরি হতো গাড়ি থাকতো, কিন্তু তার জন্য হয়তো এক্সট্রা চার্জ দিতে হতো। এয়ারপোর্টের এক্সিট গেট দিয়ে বেরিয়ে ডান দিকে খানিকটা এগোলেই ক্লুকের লাউঞ্জ এবং কাউন্টার। লাউঞ্জে ওদের রেস্টুরেন্টও আছে, এই দেখুন ডান দিকে। আমরা সেসব ক্রস করে কাউন্টারের দিকে এগোচ্ছি। আর যারা হোটেল থেকে বা অন্য কোনোভাবে গাড়ি বুক করে আসবেন তাদের জন্য ড্রাইভার আপনার নাম লেখা প্ল্যাকার্ড নিয়ে একটা শেডের তলায় দাঁড়িয়ে থাকবে। ওই দেখুন পিছনে সেই শেড। আমরা কাউন্টারে পৌঁছানোর খানিক আগে ড্রাইভার আমাদেরকে ধরে ফেললো, বলল ঐশিকা বিশ্বাসের নামে কার বুক করা আছে, আমরাই তারা কিনা। কনফার্ম করার পরে ও আমাদেরকে পাশের লিফটে নিয়ে গেল। সেখান থেকে আমরা কিভাবে গাড়ি পর্যন্ত পৌঁছচ্ছি সেটাই আপনাদেরকে এখন দেখাবো। লিফটে করে ওপরের ফ্লোরে এলাম, আর সেখান থেকে বেরোলে পরেই রাস্তা। এই দেখুন আমরা বেরিয়ে গেছি, সামনে এবারে রাস্তা পড়বে। আমরা ড্রাইভারের পিছনে পিছনে চলেছি। পুরো এয়ারপোর্টটা এত সুন্দর করে সাজানো এবং এত সুন্দরভাবে ডিরেকশন দেওয়া রয়েছে, কোথাও কোনো রকম অসুবিধা হয়নি। আমাদের এখানে যেমন ওলা উবের, ওদের ওখানে তেমনি গ্র্যাব গোজেক। যারা গ্র্যাব বা গোজেকে করে এয়ারপোর্ট থেকে হোটেলে পৌঁছতে চান তারা এক্সিট গেট থেকে বেরিয়ে লেফট সাইডে যাবেন, কিছুটা এগোলে পরে গ্র্যাব বা গোজেকের কাউন্টার পাবেন। তবে সেখানে গিয়ে কিন্তু আপনি এরকম এত স্মুথলি গাড়ি পর্যন্ত যেতে পারবেন না। সেখানে প্রথমে আপনাকে বুকিং করতে হবে, আপনি লাইনে থাকবেন, এরপরে আপনার গাড়ি এলে ওরা আপনাকে ডাকবে এবং আপনি তারপরে গাড়িতে যেতে পারবেন। আর ক্লুকের মাধ্যমে গেলে দেখতেই পাচ্ছেন কোনো রকম লাইনে দাঁড়ানোর দরকার পড়ছে না। ড্রাইভার সরাসরি আমাদেরকে নিয়ে ওর গাড়ির দিকে এগিয়ে চলেছি। আমরা রাস্তা ক্রস করে এগিয়ে চলেছি পার্কিং এরিয়ার দিকে। এখানেই সব গাড়িগুলো পার্ক করা থাকে। এখানে আমরা দাঁড়িয়ে আছি আর গাড়ি আনার জন্য ড্রাইভার গেল। এই হচ্ছে গিয়ে আমাদের গাড়ি। এখান থেকে উবুদ যেতে সময় লাগবে 1.5 ঘন্টা যদি ট্রাফিক জ্যাম না থাকে। সম্পূর্ণ তথ্যই আপনাদের সামনে তুলে ধরলাম। এরপরেও যদি কোনো কনফিউশন থাকে আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞেস করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এর পরের ভিডিওতে দেখাবো উবুদে আমরা কোথায় থাকলাম, কি খেলাম, কোথায় খেলাম, কি করলাম, সম্পূর্ণ তথ্য নিয়ে এর পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।